রাষ্ট্র যদি আজকে সৎ ব্যবস্থা থাকতো রাষ্ট্রের মধ্যে, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানায় থাকতো না। রাষ্ট্র যদি আজকে সৎভাবে চলতো, দেশের বড় বড় আলেমগুলোকে ফাঁসি দিয়ে হত্যা করা হতো না। হাদিস শরীফের মধ্যে লেখেন, বুখারীর হাদিসের মধ্যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের নিজেদেরকে ভালো কাজ করতে হবে, পাপ কাজ পরিহার করতে হবে, নেক আমল করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, আমরা নিজেরাও বাঁচবো। কিন্তু আমাদের যারা আহাল থাকবে, পরিবার থাকবে, এদেরকে আমরা কিভাবে বাঁচাবো? আল্লাহ রাসূল বলতেছেন, হে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিষয়ে আদেশ দান করেছেন ওইগুলো বিষয় তুমি নিজে মানো এবং তোমার আহাল যারা রয়েছে, তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে মানার তাগিদ দাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলো বিষয় তোমাকে, যেইগুলো কাজ করতে তোমাকে নিষেধ করেছেন, ওইগুলো কাজ তুমি নিজেও করো না, তোমার পরিবার, তোমার আহাল, তোমার অধীনস্থ যারা থাকবে তাদেরকেও করতে তুমি নিষেধ করো, তাহলেই তুমি সহ তোমার আহালদেরকে তুমি বাঁচাতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজেও বাঁচতে হবে, আহালদেরকেও বাঁচতে হবে। তাহলে সর্বপ্রথম ধরেন আমার দেশের রাষ্ট্রপ্রধান, তিনি হলেন সারা বাংলাদেশের প্রধান। তার দেশে যতগুলো প্রজা থাকবে, যতগুলো মানুষ থাকবে, তার দায়িত্ব সমস্ত মানুষদেরকে সৎ কাজের দাওয়াত দেওয়া, ঠিক কিনা? সমস্ত মানুষগুলোকে সৎ কাজের দাওয়াত দেওয়া, আহ্বান করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হজের ৪১ নম্বর আয়াতে বলেছেন, যারা দেশের প্রধানমন্ত্রী হবে, দেশের রাষ্ট্রপ্রধান হবে, আল্লাহ ৪টা কাজ দিয়েছেন ওদের জন্য। ৪টা কাজ, যে কথা একটু আগে বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে, মদিনায় আসার পূর্বে মক্কায় থাকতে আল্লাহ যে আয়াতে কারিমা নাযিল করলেন, অর্থাৎ আল্লাহ এখানে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আমি আপনাকে অদূর ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। যখন আপনি রাষ্ট্রের ক্ষমতা পাবেন তখন আপনার কাজ হবে। আপনার কাজ কি হবে? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলতেছে, আমি দুনিয়ার মধ্যে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, আর শব্দের অর্থ জমিন, এই জমিনের মধ্যে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, পাওয়ার দান করব, তাদের দায়িত্ব হচ্ছে ৪টা। ১ নম্বর, আকাইমুস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমার বাংলাদেশে আছে, দায়িত্ব কার? রাষ্ট্রীয় প্রধানের। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তার দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ২ নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়াতাউজ যাকাত। সমাজের মধ্যে যারা ধনী ব্যক্তি রয়েছে, এই ধনীদের থেকে যাকাতের টাকা আদায় করে সমাজের মধ্যে যারা দরিদ্র রয়েছে, গরিব মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, তাদের মাঝে বিতরণ করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব কার? সরকারের, রাষ্ট্রীয় প্রধানের। আছে আমার বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, তাম বিশ্বের মধ্যে লক্ষ্য করে দেখবেন, একটা রাষ্ট্রপতি নামাজ কায়েমের ব্যাপারে কোনো গুরুত্ব নাই, যাকাত আদায়ের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। যদি ধনীদের থেকে সঠিকভাবে যাকাত আদায় করা হতো, বাংলার জমিনে কোন তাম বিশ্বের মধ্যে কোনো মানুষ গরিব থাকতো না, কোনো মানুষ গরিব থাকতো না। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়ামুরুনা। রাষ্ট্রীয় প্রধানের ৩ নম্বর কাজ হচ্ছে সমাজের মধ্যে সমস্ত মানুষকে, তার দেশের সমস্ত মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া।
দেয় আমাদের দেশের প্রধানমন্ত্রী। আজ থেকে বাংলাদেশ জন্ম সৃষ্টি থেকে বাংলাদেশের শুরু থেকে যতগুলো প্রধানমন্ত্রী এসেছে, রাষ্ট্রীয় প্রধান এসেছে, কোন রাষ্ট্রীয় প্রধান ব্যক্তি কি কোনদিন মানুষদেরকে সৎ কাজের আদেশ করেছে? করে নাই। তাহলে আমরা কিভাবে আখিরাত থেকে মুক্তি পাবো, আর ওই রাষ্ট্রীয় প্রধানেরাই কিভাবে জাহান্নাম থেকে নিজে বাঁচবে, আমাদেরকে বাঁচাবে? একটু চিন্তা করে দেখুন। এরপরে লক্ষ্য করে দেখুন 4 নম্বরে বলতেছে ওয়ানাহাউনা আনিল মুনকার। সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যতগুলো অন্যায় হবে, যতগুলো পাপ হবে, সমস্ত অন্যায় কাজ থেকে দেশের জনগণকে, দেশের মানুষকে রাষ্ট্র প্রধানের দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝানো, তোমরা অন্যায় কাজ করো না, অন্যায় থেকে তোমরা বিরত থাকো। বুঝাইছে কোন রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপ্রধান আজকে মানুষদেরকে নামাজের ব্যবস্থা করে না, যাকাতের ব্যবস্থা করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের জন্য বাধা দেয় না, বরং রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় আজকে পদ্মা সেতুর টাকাগুলো মেরে খাওয়া হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আজকে ভার্সিটির আবরারের মতো ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে। আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভোলার নিরীহ মুসলমানদেরকে, তাওহীদি জনতাদেরকে কি করলেন? গুলি করে পাখির মতো হত্যা করলো। চিন্তা করে দেখুন রাষ্ট্র কি করবে, রাষ্ট্রের দায়িত্ব কি, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি, আর রাষ্ট্র করতেছে কি? শুধু তাই নয়, আজকে সারা বাংলাদেশের মানুষ পেঁয়াজের কাছে জিম্মি। পেঁয়াজের কাছে জিম্মি না রাষ্ট্রের কাছে জিম্মি? দুঃখ লাগে, আফসোস লাগে। লক্ষ্য করে দেখুন, যে পেঁয়াজ 20 টাকা 25 টাকা সের ছিল, এমন সময় আছে পেঁয়াজ 10 টাকা কেজি পর্যন্ত আমরা কিনেছি। সেই পেঁয়াজ গত কয়েকদিনের মধ্যে আজকের বাজারে শুনলাম 220 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে। কারণ কি? রাষ্ট্রের যদি সৎ সাহস থাকতো, রাষ্ট্রের প্রধানের যদি সৎ নিয়ত থাকতো, তাহলে এই পেঁয়াজ খুব বেশি হলে 50 টাকার উপর বিক্রি হতো না। সাধারণ জনগণ আজকে পেঁয়াজের জন্য হাহা করতেছে, পেঁয়াজ কিনতে পারতেছে না। চিন্তা করে দেখুন, যে পেঁয়াজ 10 টাকা 20 টাকা কেজি, সেই পেঁয়াজ আজকে 220 টাকা কেজি আজকে বাজারে বিক্রি হচ্ছে। তাহলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ আছে এই জায়গায়, রাষ্ট্রের সৎ নিয়ত আছে যে রাষ্ট্র দেশের মধ্যে কিছু ব্যবসায়ী গোটা বাংলাদেশের মানুষকে আজকে জিম্মি করেছে পেঁয়াজের মাধ্যমে। এই পেঁয়াজ যা মানুষ একসময় তরকারি আর পেঁয়াজ সমান করে খেত, আজকে এক তরকারির জন্য গরিব মানুষদের জন্য একটি পেঁয়াজ তাদের জন্য যেন বিশাল কিছু হয়ে গেছে। রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র প্রধান যদি চায়, আগামী কালকের মধ্যে পেঁয়াজ 50 টাকা কেজি আসবে, আপনারা বিশ্বাস করেন? আসলে রাষ্ট্রের সৎ সাহস নেই, সৎ নিয়ত নাই, নেক নিয়ত নাই। রাষ্ট্রের ভাবে মানুষকে কি করেছে? গ্রাস করে ফেলেছে, মানুষগুলোকে যেন কি করেছে? বন্দী করে ফেলেছে। মানুষ আজকে রাষ্ট্রের করাতলে বন্দী হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার দেশের মধ্যে যদি কোনো অন্যায় হয়, তুমি রাষ্ট্রপ্রধান, তোমার দায়িত্ব সমস্ত অন্যায়কে প্রতিহত করা, মানুষগুলোকে নেক কাজের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে আহ্বান করা। রাষ্ট্র যদি আজকে সৎ ব্যবস্থা থাকতো রাষ্ট্রের মধ্যে, তাহলে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি জেলখানায় থাকতো না। রাষ্ট্র যদি আজকে সৎ ভাবে চলতো, দেশের বড় বড় আলিমগুলোকে ফাঁসি দিয়ে হত্যা করা হতো না। আজকে রাষ্ট্র নিজেই অন্যায় ভাবে চলতেছে, রাষ্ট্র প্রধান নিজেরাই অন্যায়ের সাথে জড়িত, যার কারণে আজকে রাষ্ট্রের মানুষেরা জিম্মি হয়ে গেছে। কথা কি অবাস্তব কিছু বললাম? দেশের প্রশাসন, দেশের রাষ্ট্রপ্রধান চাইলে কি না করতে পারে? সব কিছু করতেছে রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রীয় প্রশাসন। অথচ আজকে দেশের এই দুর্দশা, এই ক্রান্তি লগ্নে দেশের মানুষগুলো পেঁয়াজের জন্য হাহাকার করতেছে। আমার বন্ধুগণ, বুঝতে হবে যারা দেশের
মানুষকে জিম্মি করেছে, এদের পিছনে কি করা যাবে, থাকা যাবে? কিন্তু আমরা মানুষ ওদেরকে নিয়েই ব্যস্ত। আসুন আলোচনা আস্তে আস্তে সামনের দিকে আসি। রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব মানুষগুলোকে নামাজের ব্যবস্থা করে দেওয়া, যাকাত আদায়ের ব্যবস্থা করা, মানুষগুলোকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখা। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। যদি রাষ্ট্রপ্রধান এই কাজগুলো করে যেতে পারে, তাহলে হাসরের ময়দানে রাষ্ট্রপ্রধান জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তার অধীনস্থ জনগণ প্রজাদেরকেও বাঁচাতে পারবে। আর রাষ্ট্রপ্রধান যদি এইগুলো নেক কাজ না করে, অন্যায়ের সাথে জড়িত হয়, নিজেও জাহান্নামী, তার প্রজাদেরকেও সে কি করবে, জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ঠিক কিনা? তাই বলতেছিলাম যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, তোমরা নিজেরা বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও, তোমার পরিবারদেরকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও বাঁচাও। আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় প্রধান থেকে নিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত সবার দায়িত্ব তার অধীনস্থ যারা রয়েছেন নিজের সহ সবাইকে ভালো কাজের দাওয়াত দেওয়া, অনেক কাজের দাওয়াত দেওয়া এবং নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এ গেল রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, উপজেলা মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার পর্যন্ত তাদের দায়িত্ব এই সমস্ত জনগণকে ভালোভাবে পরিচালনা করা। ওই মেম্বারের এলাকায় যদি একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ মেম্বারকে ডাক দিয়ে বলবে, তোমার এলাকার মধ্যে আমার একটা প্রাণী কুকুর না খেয়ে মারা গেছে, তুমি তাকে খাবার দাওনি কেন? এর জবাব হাসরের ময়দানে আল্লাহর কাছে দিতে পারবে না কোন রাষ্ট্রপ্রধানের দায়িত্ববান ব্যক্তিরা। এই কুকুর না খেয়ে কেন মারা গেল, এর জবাব দিতে পারবে না। তোমার এলাকার মধ্যে যতগুলো প্রাণী থাকবে প্রত্যেকটা প্রাণীর দেখাশোনার দায়িত্ব তোমার। আমার বন্ধুগণ, আসেন আবার পরিবার প্রধানের নিকট। একটা বাড়ির একটা গার্জেন থাকে, একটা বাড়ির একটা প্রধান থাকে। এই প্রধানের দায়িত্ব নিজে বাঁচবে, তার হালদেরকে বাঁচাবে, নিজে বাঁচবে, তার পরিবারকে বাঁচাবে। কিন্তু অনেক পরিবার রয়েছে নিজেও বাঁচে না, হালদেরকেও বাঁচানোর দাওয়াত দেয় না। আবার অনেক পরিবার রয়েছে নিজে ভালো কাজ করে, নিজের পরিবারের সদস্যদের ভালো কাজের দাওয়াত দেয় না। আছে না নাই? আছে, হাজারো হাজারো অহরহ লক্ষ্য করলে দেখা যায় নিজে আল্লাহর হুকুম পালন করে, নিজের অধীনস্থ স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে আল্লাহর হুকুম পালনের দাওয়াত দেয় না। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের মধ্যে দেখবেন, যদি কারো তাফসীরে জালালাইন থাকে, তাফসীরে জালালাইনের মধ্যে সুস্পষ্ট উল্লেখ করেছেন যে যেই সেক্টরের দায়িত্ব থাকবে, প্রধানমন্ত্রী হোক আর বাড়ির প্রধান হোক, সংসার প্রধান হোক, প্রত্যেকটা সেক্টর প্রধানকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমার অধীনস্থ যারা রয়েছে তুমি কি তাদেরকে দাওয়াত দিয়েছিলা, ভালো কাজের দাওয়াত দিয়েছিলা, অন্যায় করা যাবে না এই কথা কি তাদের কানে তুমি পৌঁছায়ছিলা? প্রত্যেকটা সেক্টর প্রধানকে সেই দিন হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। আজকে আমি আপনি সকালবেলা উঠে আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে আদেশ করতেছি, বিভিন্ন কাজের কথা হুকুম করতেছি, তারা সব করতেছে, কিন্তু একবার সকালবেলা ডাক দিয়ে বলি না, রে ওঠো, মুয়াজ্জিন মসজিদে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ সবচেয়ে ভালো। এই কথা একবার ডাক দিয়ে বলি না, ওঠো, ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন মোতাবেক নিজেদেরকে জীবন পরিচালনা করো, জীবনটা বাস্তবায়ন করে। একবারও কিন্তু আমরা কেউ বলি না। দুনিয়া নিয়ে আজকে আমরা ব্যস্ত হয়ে গেছি। এই দুনিয়ায় হাসরের ময়দানে আমার আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় ডাক দিয়ে বলবে, রে বান্দা, দুনিয়ার মধ্যে কি করেছো সমস্ত আমলগুলো আজকে পেশ করো। তোমার অধীনস্থ যারা রয়েছে তুমি সহ তাদেরকে কি আমার কোরআনের দাওয়াত দিয়েছো? আমার নবী গিয়েছিল, আমার রাসূল গিয়েছিল, তার হাদিসের বাণী কি তার কানে তুমি পৌঁছায়া দিয়েছো?
হয়তোবা তুমি নিজে আমল করতে পারো অথবা নিজেও করো নাই, তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও দাওয়াত দেওয়া নাই, যে করেছে তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়া নাই। জবাব দিতে হবে হাসরের ময়দানে। কোন এমপি, মন্ত্রী, সরকার প্রধান, সংসদ প্রধান, উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, পৌর মেয়র আর ওয়ার্ড মেম্বার হতে একজন ব্যক্তিও বাদ যাবে না, কোন দলীয় প্রধানও বাদ যাবে না। যত দল রয়েছে এই পৃথিবীর মধ্যে একটা দলের লিডারও বাদ যাবে না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দাঁড় করাবেন। শুধু দাঁড় করাবেন না, দাঁড় করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন, ডাক দিয়ে বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচারক হিসাবে দাঁড়িয়ে যাবেন, তার সিংহাসনে বসবেন। বসার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নেতাদেরকে নাম ধরে ধরে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। নাম ধরে ধরে ডাকবেন। নেতা যদি নেককার হয়, নেতা যদি সঠিক হয়, নেতা যদি ইমানদার হয়, ইমানদার নেতাকেও নাম ধরে ধরে ডাকবে। তুমি তোমার কর্মী সহ উপস্থিত হও, তোমার অধীনস্থ যতগুলো কর্মী ছিল সমস্ত কর্মীকে নিয়ে উপস্থিত হও। নেতা যদি কাফের হয়, নেতা যদি ফাসিক হয়, নেতা যদি মুনাফিক হয়, ওই নেতাকে নাম ধরে ডাকবে আর বলবে, তোমার অধীনস্থ যারা দুনিয়ার মধ্যে ছিল, তোমাকে যারা অনুসরণ করেছে, তোমার কথা মোতাবেক যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে, ওই সমস্ত কর্মী নিয়ে হাজির হও। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ দেখবেন তাফসীরের মধ্যে। সেদিন প্রত্যেকটা নেতাকে নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন এবং বলবেন, তুমি তোমার অধীনস্থ কর্মচারীদেরকে কি আদেশ করেছো, কোন পথে পরিচালনা করেছো, কোন পথের দিকে দাওয়াত দিয়েছো, চুরি করার দাওয়াত দিয়েছো না ঘুষ খাওয়ার দাওয়াত দিয়েছো না মানুষ অন্যায়ভাবে হত্যা করার দাওয়াত দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলবেন, জিজ্ঞাসা করবেন। শুধু সুদখোর, ঘুষখোর, জেনাখোর, দুর্নীতিবাজদেরকে ডাকবে না, নবী রাসূলদেরকেও ডাকবে। ডাক দিয়ে বলবে, তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমরা এই দায়িত্ব মোতাবেক কাজ করেছো কিনা। একটা নবীও বাদ যাবে না, একটা নেক বান্দা, অনেক ঈমানদার, একটা সালেহীন দলের প্রধানও বাদ যাবে না, একজন সালেহীন নেতাও বাদ যাবে না, আমলদার নেতাও বাদ যাবে না। সমস্ত নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন নাম ধরে ধরে, ডেকে ডেকে বলতে থাকবেন, কোন পথে তোমার অনুসারীদেরকে তোমরা পরিচালনা করেছো, জবাব দাও, আমি আল্লাহ জবাব চাই। যদি দুনিয়ার মধ্যে আমাদের অনুসারীদেরকে ভালো কাজে পরিচালনা করে থাকি, জবাব দিতে পারবো ঠিক কিনা। আর যদি আমার অনুসারীদেরকে আমরা অন্যায়ের সাথে জড়িত রাখি, জবাব দিতে পারবো? কখনোই জবাব দিতে পারবো না। সর্বশেষ ফয়সালা হয়ে যাবে হাসরের ময়দানে। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, যারা দুনিয়ার পাগলপাড়া ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবে, তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিবে। তাদের আদেশ দেওয়া হবে, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। এবারে জাহান্নামের ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমাদের কিছু নেতা ছিল, দুনিয়ার মধ্যে আমরা কিছু মানুষের অনুসরণ করতাম, তারা যে আদেশ আমাদেরকে দিয়েছে, তারা যা আমাদের হুকুম দিয়েছে সেই মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করেছি। আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো কোনোদিন ডাকতে বলে না, দিন ডাকতে বলে নাই যে তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, তোমরা দুর্নীতি করো না। আল্লাহ কোনোদিন ডাকতে বলে নাই সমাজের মধ্যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আর জন্য তোমরা প্রতিবাদ করো। কোনোদিন ডাক দেব নাই, নেতা যা বলেছে সেইভাবেই আমরা কাজ করেছি। আল্লাহ আজকে যখন আমাদের জাহান্নাম হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, আল্লাহ তাআলা ওই সমস্ত নেতাদেরকে একবার আমাদের সামনে হাজির করুন। আমাদের কিছু আবেদন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদের আমার কি আবেদন, তোমাদের আমার কি দরখাস্ত। এবার এই সমস্ত কর্মীরা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে তারা যা বলেছে তাই করেছে, তারা রাস্তায় ছিনতাই করতে বলেছে, আমরা ছিনতাই করেছি। আয় আল্লাহ তাআলা তারা জনগণের অনুদান, সরকারি অনুদান, চাল যেটা জনগণের জন্য বরাদ্দ ছিল এই চাল মেরে খেয়েছে। আয় আল্লাহ তাআলা গর্ভবতী মহিলাদের জন্য সরকার বাজেট করেছিল তাদের জন্য টাকা দিবে, এই টাকা থেকেও কি করেছি? মেরে খেয়েছি। আয় রব্বুল আলামিন সব কিছু নেতা আদেশ করেছে, নেতা আদেশ করেছে যমুনা সেতু পদ্মা সেতুর টাকা মেরে খেয়েছি, নেতা আদেশ করেছে আবরারের মতন ছাত্রকে হত্যা করেছি। আয় আল্লাহ নেতা আদেশ করেছে পেঁয়াজ কি করেছি? আটকে রেখেছি, গোডাউনের পর গোডাউন ভর্তি ছিল। আয় আল্লাহ পেঁয়াজ ছাড়ে নাই, মানুষেরা কি করেছে? পেঁয়াজের জন্য হাহাকার করেছে, কাটাকাটি করেছে। আল্লাহ 20 টাকা সেরের পেঁয়াজ 220 টাকা সের মানুষেরা কিনেছে, নেতার আদেশে এগুলো আমরা করেছি, পেঁয়াজের সিন্ডিকেট করেছি। রব্বুল আলামিন ওই নেতার জন্য আজকে আমরা জাহান্নামে, আমরা একটু এই নেতাকে সামনে দেখতে চাই। আয় আল্লাহ আমরা একা জাহান্নামে যাব না, ওই নেতাদেরকে নিয়ে আমরা একটু জাহান্নামের মধ্যে যেতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে নেতার কারণে আমরা জাহান্নামে যাব, ওই নেতার অনুসরণ করা যাবে? আজকে আমরা করি, মুখে বললাম ওই নেতার অনুসরণ করা যাবে না, কিন্তু আমরা বাংলাদেশে 85% মুসলমান, 85% মুসলমানের মধ্যে 80% মুসলমান এই বাতিল নেতার পিছনে ছোটাছুটি করতেছেন দুনিয়ার স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য। কিন্তু নেতা ধরার কোন নেতা ধরতে হবে? যেই নেতা নিজে বাঁচবে, তার অধীনস্থ যারা থাকবে তাদেরকেও বাঁচাবে জাহান্নামের আগুন থেকে। আমার বন্ধুগণ, এমন নেতার অনুসরণ করতে হবে, এমন নেতাকে ধরতে হবে যেই নেতাগুলো নিজেও বাঁচবে, তার অধীনস্থ যারা থাকবে, প্রজা যারা থাকবে, তার অধীনস্থ যারা সদস্য যারা থাকবে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করবে, নিজে নেক আমল করবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, অধীনস্থদেরকে অনেক কাজের দাওয়াত দিবে, নিজে অন্যায় করবে না, তার অধীনস্থ যারা থাকবে তাদেরকে অন্যায় থেকে বিরত রাখবে, অন্যায় কাজ করতে দিবে না। এমন নেতার অনুসরণ করতে হবে। আজকে দুনিয়ায় যদি আমরা এমন নেতার অনুসরণ করে যেতে পারি, হাসরের ময়দানে আমরা নাজাত পাবো। তাহলে আমরা হাসরের ময়দানে নাজাত পাবো। আমি আজকে সংসার প্রধান, আমি আপনি আজকে সংসার প্রধান, স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিয়ে সংসার যাপন করতেছি, সংসার পরিচালনা করতেছি, কিন্তু কোনদিন সন্তানদেরকে নেক কাজের দাওয়াত দেই নাই। সন্তানদের টাকা পয়সা বাড়ি গাড়ি করে দেওয়ার সব সময় চিন্তা ছিল সন্তানেরা কিভাবে বড় হয়ে যাবে। কখনো চিন্তা করে নাই আমার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, এই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, এই শিক্ষা কখনো দেই নাই। সকালবেলা সকাল হয়েছে, মুয়াজ্জিন মসজিদে আযান দিয়েছে, সন্তানদেরকে ডাক দিয়ে বলেছে সন্তানেরা ওঠো, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও। সন্তানেরা কাজে ব্যস্ত হয়ে গেছে। এই সন্তানেরা হাসরের ময়দানে আমাকে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, যারা আমাদের কর্তা ছিল, আমাদের প্রধান ছিল, দুনিয়ার মধ্যে সব সময় তাদের কথা মোতাবেক কাজ করেছি, তারা যা বলেছে তাই শুনেছি, একটা কথা অমান্য করে নাই। আয় আল্লাহ তাআলা, এই প্রধানরা দুনিয়ার মধ্যে কখনো আমাদেরকে নেক কাজের দাওয়াত দেয় নাই, ভালো কাজের দাওয়াত দেয় নাই, সব সময় অন্যায় কাজের কথা বলতো। আল্লাহ ওই সমস্ত সংসার প্রধান, ওই সমস্ত বাপ, ওই সমস্ত মা যারা দুনিয়ার মধ্যে আমাদের ভালো পথে পরিচালিত করেন নাই, আল্লাহ ওই সমস্ত বাপ মা কোথায় আমাদের সামনে হাজির করো। আমাদের জন্য যখন জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আমরা জাহান্নামে যাব, কিন্তু তাদেরকে নিয়েই যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের ফরিয়াদ কবুল করবে। আপনি যত বড় নেতার পিছনে ঘুরুন, যত বড় মন্ত্রীর পিছনে ঘুরুন, দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রীর পিছনে থাকুন না কেন, এই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, তারা যদি আপনাকে ভালো কাজের আদেশ না দেয়, তারা যদি নিজেরাও ভালো কাজ না করে, অন্যায় থেকে নিজেরাও যদি বিরত না থাকে, এবং তার অধীনস্থ কর্মচারীদেরকেও যদি অন্যায় থেকে বিরত না রাখে, ওই নেতা সহ ওই নেতার পিছনে যত
যতগুলো কর্মচারী ছিল সমস্ত কর্মচারী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এবং ওই দিন ওই কর্মচারীরা নেতাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার মতো কর্মচারীরা বা আমরাই দিব সেদিন কেউ পার পাবে না নেতাও পার পাবে না নেতা আর অধীনস্থ কর্মচারীও পার পাবে না উভয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে পিতা পার পাবে না সন্তানের জন্য মাথা পার পাবে না সন্তানের জন্য পিতা মাতা উভয়ে সন্তানের জন্য জাহান্নামে যাবে আর এই পিতা মাতা সন্তানদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে আজকে দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন চিন্তা করে দেখবেন পিতারাই কিন্তু সন্তানদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম বলবেন কেন কোন পিতা কোন সন্তানকে দিনে ইলম শিক্ষা দিয়েছে কোন পিতা কোন সন্তানকে ভালো কাজের আদেশ দিয়েছে কোন পিতা কোন সন্তানকে অন্যায় কাজ থেকে বিরত রেখেছে যেই পিতা সন্তানদেরকে দিনে ইলম শিক্ষা দেয় নাই যেই পিতা সন্তানদেরকে ভালো কাজের আদেশ করে নাই যেই পিতা সন্তানদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে নাই ওই পিতা ওই সন্তানের কারণে জাহান্নামে যাবে আপনি যত বড় হাজী হন আপনি যত বড় দানবীর হন আর যত বড় নামাজি হন না কেন আপনার এই নামাজ এই দান এই সদকা কোনটাই উপকারে আসবে না ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে তাহলে এই সন্তানকে জাহান্নামে পাঠাচ্ছে কে দেশের প্রজাদেরকে জাহান্নামে পাঠাচ্ছে কে দেশের প্রজাদের জাহান্নামে পাঠাবে দেশের শাসকরা আর সন্তানদের জাহান্নামে পাঠাবে পিতারা লক্ষ্য করে দেখুন আজকে আমার আপনার সন্তান যদি ছোট্ট সন্তান বিপদের মধ্যে পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয় হাত পুড়ে যায় আগুনের মধ্যে হাত গিয়েছে হাত পুড়ে গিয়েছে আমি আপনার সন্তানকে বাঁচানোর জন্য কি না করতেছি সম্পদ বিক্রি করে হলেও সন্তানকে বাঁচানোর চেষ্টা করতেছি না বসে থাকি এই ছোট্ট সন্তানকে বাঁচানোর জন্য বগুড়া মেডিকেল হলো না ঢাকা পিজি হাসপাতাল যদি বলে পিজি হাসপাতালে হবে না মাদ্রাজে যেতে হবে আমরা কিন্তু বসে থাকি না বাড়ি বিক্রি করে হলেও সম্পদ বিক্রি করে হলেও সন্তানকে বাঁচানোর চেষ্টা করি কিনা না বসে থাকি কিন্তু কখনো আমাদের মাথায় চিন্তা আসে না হাসরের ময়দানে বিচার হওয়ার পর ওই জাহান্নামের কঠিন আগুনের মধ্যে কিভাবে আপনি আমার সন্তানকে জ্বলতে দেখব এই চিন্তা কি আমার আপনার মাথায় হয় না আজকে সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে এই সন্তানকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতেছি ছোটাছুটি করতেছি কিন্তু জাহান্নামের মধ্যে আমার আপনার সন্তানেরা পূর্বে একবার চিন্তা করতেছেন ওই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে আমার বন্ধুগণ উদাত্ত আহ্বান জানাই সর্বশেষ ফরিয়াদ জানাই আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আসুন নিজেরা বাঁচেন নিজের অধীনস্থ যারা রয়েছে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সংসার প্রধান থেকে সমস্ত মানুষদের আহ্বান করতেছি সমস্ত মানুষদেরকে দাওয়াত দিচ্ছি আসুন আমরা দাওয়াতি কাজ করি দাওয়াত সর্বপ্রথম দিতে হবে নিজের পরিবার থেকে দাওয়াত কোথায় থেকে এই আয়াতের যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত তাফসীরে জালালাইনের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন দাওয়াত সর্বপ্রথম নিজের পরিবার থেকে আজকে অনেক ভাই মন খারাপ করতে পারেন আজকে তারা দাওয়াত দেয় বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে দাওয়াত দেয় তার দায়িত্ব সর্বপ্রথম আগে নিজের পরিবারকে দাওয়াত দেওয়া আগে বাহিরে নয় আগে নিজের পরিবার তারপরে নিজের পাড়াপড়শি তারপরে নিজের গ্রাম তারপরে নিজের থানা জেলা তারপরে আপনি অন্য জেলায় যেতে পারেন দাওয়াত দেওয়া কিন্তু নিজের পরিবারকে বাদ দিয়ে আপনি যদি অন্য জেলায় যান অন্য বিভাগে যান আপনার দাওয়াত সঠিক হবে না আমি যদি বানায়া বলে থাকি আপনারা তাফসীর থাকলে তাফসীর পড়ে দেখবেন জালালাইনের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে তাহলে দাওয়াত কোথায় থেকে দিতে হবে সর্বপ্রথম নিজের পরিবার থেকে দাওয়াত দিতে হবে নিজের ছেলেকে নিজের পরিবারকে আগে ভালোর দিকে নিয়ে আসতে হবে নিজের পরিবার ছাড়া আপনি অন্যের প্রতি দাওয়াত পৌঁছাচ্ছেন আর নিজের পরিবারকে আপনি জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছেন এজন্য সাবধান হতে হবে দাওয়াত আগে নিজের পরিবারে দাওয়াত দেন পরিবার দাওয়াত মানুক না মানুক তার কর্তব্য কিন্তু আপনার কর্তব্য আগে পরিবারকে বাঁচান পরিবারকে দাওয়াত দেন আসুন আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই যেন দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সংসার প্রধান পর্যন্ত সবাই যেন আমরা অধীনস্থ যারা থাকবে, প্রত্যেকটা সেক্টর প্রধান যারা থাকবেন তাদের কর্তব্য, তার অধীনস্থ যারা থাকবে তাদেরকে কি করা, ভালো কাজের আহ্বান করা, অন্যায় থেকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।